জানে যদি সকালে এই আইনের বিরোধিতা করি সন্ধ্যাবেলা ভাইপো তিহার জেলে চা খাবে। কি বলছি বুঝতে পেরেছেন? আর বড় বড় কথা ওরা বলে। তাই বন্ধুগণ, আমি এই কথা বলার উদ্দেশ্য আমার যে সিস্টেম আপনার হাতে আছে, আপনি যেমন চাইবেন সিস্টেম তেমন চলবে। আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করেছিল তো, আমি গর্ব করে বলি সারা রাজ্যে সারা দেশে তিলোত্তমাকে নিয়ে কিন্তু প্রতিবাদ হয়েছিল, কিন্তু ভাঙড়ে যত বড় র্যালি বেরিয়েছিল, প্রতিবাদ মিছিল বেরিয়েছিল, সারা ভারতবর্ষে কোনো জায়গায় বার হয়নি আমার বোন তিলোত্তমার জন্য। আমি গর্ব করে বলি এটা আমাদের ভাঙড়। আমরা ধর্ম জাত দেখে প্রতিবাদ করি না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। কিন্তু আমার বলার এই প্রসঙ্গে আমি আনছি, এখানে আনার কারণ হচ্ছে তিলোত্তমা বিচার পেল না। বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব কার? সরকারের। সরকার সেটাকে কি করলো? এভিডেন্সটাকে ধ্বংস করে দিল। তো আমরা যদি, আর তিলোত্তমাকে কেন খুন হতে হয়েছিল বলুন তো? তিলোত্তমাকে কেন খুন হতে হয়েছিল? উনি মাইনে বেশি চেয়েছিল নাকি? না, তিলোত্তমাকে খুন হতে হয়েছিল আপনার জন্য, এটা মাথায় রাখুন। তিলোত্তমাকে খুন হতে হয়েছিল মাসের শেষে 1000-1200 টাকা যে মায়েরা নিচ্ছে সেই মায়েদের জন্য। তিলোত্তমাকে খুন হতে হয়েছিল আপনার পরিবারের জন্য। কারণ আপনাকে আমি বলে দিচ্ছি, তিলোত্তমা প্রতিবাদ করেছিল দুর্নীতির প্রতিবাদ। কি দুর্নীতি হতো? আপনারা আরজিকর হসপিটালে অনেকে যান, এখান থেকে ঔষধ দিত ডুপ্লিকেট ঔষধ, এর বিরুদ্ধে কথা বলেছিল। ডুপ্লিকেট ঔষধ আপনার শরীরে গেলে আপনার রোগ ভালো হওয়ার থেকে আপনার রোগে ক্ষতি হবে, এটা তিলোত্তমা সহ্য করতে পারেনি, প্রতিবাদ করেছিল। আপনার জন্য বলেছিল তো নাকি? ওই জন্য খুন করেছে। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই এত বড় এরা হিংস্র, এদের বিরুদ্ধে কেন আমি এত কথা বলি? প্রশ্ন করে না যে ভাইজান এত এদের বিরুদ্ধে কথা বলে কেন? এদের বিরুদ্ধে কথা বলে বলতে কাদের বিরুদ্ধে কথা বলো? এরা এত বড় বর্বর। ওই সময় সন্দীপ ঘোষ এন্ড কোম্পানিরা, শুনে রাখুন, আপনার বাড়ির কোন মেয়ে হয়তো মারা গিয়েছে, মর্গে তার লাশটা আছে, সেই লাশটার সাথে এই সন্দীপ ঘোষ এন্ড কোম্পানিরা নোংরামি করতো। মানে কি নোংরামি? আর খুলে বলতে লাগবে নাকি গো? বলতে লাগবে নাকি খুলে? সব তো বুঝতে পারছো আমি কি বলছি। নোংরামি করে ওই মৃত লাশটার সাথে নোংরামি করে ভিডিও বিদেশের মার্কেটে বিক্রি করতে সন্দীপ ঘোষেরা। আর আমার আপনার বাড়ির মেয়ে তিলোত্তমা দেখে সহ্য করতে পারেনি। সেই একটা মেয়ে আর একটা মেয়ের ইজ্জতকে নিয়ে ওরা খেলা করতো, মৃত মেয়ের ইজ্জতকে নিয়ে খেলা করার প্রতিবাদ করেছিল। সেই জন্য আমাদের তিলোত্তমাকে খুন করে দিল। তাই আপনাকে আমাকে মাথায় রাখতে হবে এই খুন করেছে কেন, আর কারা খুন করেছে, আর বিচার পেল না কেন। এই তিনটে নিয়ে আমাদেরকে কিন্তু ভাবতে হবে। বিচার পাইয়ে দেওয়ার দরকার ছিল সরকারের, তার পরিবর্তে সরকার কি করলো? টয়লেট ফয়লেট ভেঙে গুড়িয়ে দিল, এভিডেন্স কে নষ্ট করে দিল। আর আমরা তিলোত্তমার এখনো বিচার পেলাম না। কিন্তু আমাদেরকে কি চুপ থাকলে হবে? আস্তে 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 বিনা হরণে যাও ভাই। আচ্ছা দাদা, ওই একটা দুটো থাকবে। তাহলে আমাদেরকে বিচার যদি পাওয়া, শুধু তিলোত্তমা নয়, আনিস খান, বিদ্যুৎ মন্ডল, রুমা ওরাও, এই ধরনের হাজার হাজার দৃষ্টান্ত আছে যে বিচার পাইয়ে দেওয়ার দরকার সরকারের, সরকার বিচার পাইয়ে দেয়নি। তাহলে সরকারকে আমাদের চেঞ্জ করতে হবে যদি আমরা ন্যায়কে আনতে চাই। মহিলাদের স্বাধীনতা আজকে কোথায়? কদিন আগে পাক সার্কাসে একটি মেয়েকে ধর্ষণ করলো, আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ও খদ্দের দাঁড়ার, খদ্দের নিয়ে ঝামেলা হয়েছে। বুঝতে পেরেছেন মহিলাকে কি নজরে রাখে? কদিন আগে আমি গিয়েছিলাম, বছর দুয়েক আগে নদিয়া জেলার হাঁসখালিতে আমি গিয়েছিলাম। হাঁসখালিতে ওইখানে একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ করে আমি এটাও বলছি, আমার আজকেও আমার সন্দেহ হয় মেয়েটি মারা গিয়েছিল না জোর জবরদস্তি ওকে দাহ করেছে। আজকেও কিন্তু আমার মনে প্রচন্ড ভাবে ওই ঘটনা আমাকে কিন্তু আঘাত দেয়। যে ধর্ষণ করেছে তৃণমূলের নেতার ছেলে, যে ধর্ষণ করেছে রাতারাতি পুলিশ নিয়ে এসে তাকে ওই মেয়েটিকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দিয়েছে। মুসলিম মেয়ে হলে কবরে দিলে পরে লাশটা তুলে পোস্টমর্টম করা যায়, কিন্তু আমার হিন্দু সমাজের যদি একবার দাহ করে দেয় তারা
অস্তিত্ব থাকে না। তো রাতারাতি শ্মশানে দাহ করেছে। ওই রাতারাতি দাহটাও কিন্তু আমার সন্দেহ হয় হয়তো মেয়েটা বেঁচেও ছিল, ওকে জোর করে পুড়িয়ে মেরেছে। যাক, আমি হাঁসখালির কথা বলছি। ওই মেয়েটিকে যখন খুন করলে, ধর্ষণ করলো, আমার রাজ্যের নির্লজ্জ মহিলা মুখ্যমন্ত্রী বলেছিল ওর নাকি লাভ অ্যাফেয়ার ছিল, ভালোবাসা ছিল। সে ছিল না ছিল আমার দেখার দরকার নেই, কিন্তু কারো কনসার্নের বাইরে গিয়ে আপনি কারো সম্মতির বাইরে গিয়ে আপনি যদি তার সাথে সম্পর্ক তৈরি করতে চান, সেটা নিশ্চিতভাবে ধর্ষণ বলি, রেপ বলি আমরা বিবেচনা করব। কিন্তু এখনো বিচার পেল না। তো ওই বিচারটা যদি আপনি পাইয়ে দিতে চান, তাহলে এই সিস্টেমটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। এই সিস্টেম পরিবর্তনের ক্ষমতা আপনার হাতে সংবিধান দিয়েছে, সর্বোচ্চ পাওয়ার আপনার হাতে সংবিধান দিয়েছে। আমি আপনাদের বলি যে উনি রাজা, আপনারা প্রজা নয়। উনি রাজার মতো অর্ডার করবে, আমরা প্রজার মতো শুনবো নয়। আমরা প্রত্যেকেই রাজা এই রাজার দেশে। প্রত্যেকের ভোটের ক্ষমতা সমান। আমার যতটা এমএলএ ভোটের ক্ষমতা, রাইনুরও ভোটের একই ক্ষমতা, মমতা ব্যানার্জিরও ভোটের একই ক্ষমতা, নরেন্দ্র দামোদর দাস মোদিরও ভোটের একই ক্ষমতা সংবিধান আমাদেরকে দিয়েছে। তো আমরা আমাদের পাওয়ারটা যদি ঠিক জায়গায় ব্যবহার করতে পারি, তাহলে কি হবে? এই অন্যায়গুলো বন্ধ হবে, আর যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। কিন্তু আমাদের রাজ্যের মানুষজন জানি না, কেউ ধর্মীয় আফিম খেয়ে ফেলছে কোনো সময়, তো কেউ কোনো সময় কাউকে আটকাতে হবে, কাউকে জিতাতে হবে, এই টোপে পড়ে যাচ্ছে। তবে ভাঙড়ের মানুষ যা রাস্তা দেখিয়েছে, 2026 আমাদের কাছে যেন একটা নতুন সূর্য উদয় হবে আমি দেখতে পাচ্ছি। যে সূর্য উদয়ের পরে যে সকাল পাবো, নারীদের ইজ্জত থাকবে, নারীদের অধিকার থাকবে, কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, হসপিটালে গেলে সঠিক সরকারি ট্রিটমেন্ট হবে, সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হবে, শিক্ষিত বেকার যুবকদের হাতে কাজ আসবে, আপনার বেকারত্ব কমবে, মানুষের অধিকার নিশ্চিত হবে, প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে। সেই সকালের অপেক্ষা করছি। তবে এখন যে সিমটম দেখতে পাচ্ছি, রাজ্যের যে কোনো প্রান্তে যাই না কেন, যেভাবে মানুষ দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের ছায়াতলে আসছে, এটা কিন্তু একটা সিমটম দেখাচ্ছে, একটা দিক নির্দেশনা দিচ্ছে যে আগামী সকালে যে সূর্য উদয় হবে, সেই সূর্যটা নতুন সমাজ ব্যবস্থা গঠনের জন্যই আমরা দেখতে পাবো। আপনাদের সেটা সহযোগিতা লাগবে। আমি একটা এই প্রসঙ্গে কথা বলি। আমি গিয়েছিলাম হাঁসখালিতে, আপনারা জানেন তো, এখন নটোরিয়াস ক্রিমিনালের ছেলেরা একটা ছবি দেখিয়ে না আমার সাথে আমার মিথ্যাচার করে না। ওইখানে দেখবেন ছবিটাতে মেয়েটির মা, মেয়েটির বাবা শ্রাদ্ধের অনুষ্ঠান করছে, আমি সেখানে দাঁড়িয়ে আছি। এটা দেখে অনেক কথা, পীরের ছেলে পুজোতে গিয়েছে, হ্যান অনেক বিতর্ক। আমি আপনাদের একটু জানিয়ে রাখি, জেনে রাখা ভালো আপনাদের না, কি অ্যাকচুয়াল ঘটনাটা। আমি যেই দিনকে যাই, ধর্মীয় রীতি অনুযায়ী কদিন পরে শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয়? ওই 12 দিনের মাথায় ঘাট, 13 দিনের মাথায় শ্রাদ্ধের অনুষ্ঠান। আমি যেদিনকে যাই সম্ভবত সেদিন 13 দিনই ছিল, 13 দিন একদম। তো আমি গিয়ে খবর পাই এলাকার পরিবেশটা আতঙ্কের পরিবেশ। এইটুকু বোঝার আমার ক্ষমতা আছে, কোথায় আতঙ্কের পরিবেশ আর কোথায় স্বতঃস্ফূর্ত, এটুকু বোঝার আছে। সব আতঙ্কের পরিবেশ। তো আমি আমাদের যাত্রীর সাথে গিয়েছিলাম, গিয়ে খবর পাচ্ছি যে মেয়েটির শ্রাদ্ধের অনুষ্ঠান লোকাল যে পুরোহিতকে বলেছিল সে ভয়ে আসেনি। ভাবতে পেরেছেন কত বড় একটা অসভ্য বর্বর। লোকাল যে পুরোহিতকে বলেছিল শ্রাদ্ধের অনুষ্ঠানের জন্য, তাকে এমন ভয় দেখিয়েছে সে আর আসেনি। আর ওখানে এসে সেই মুহূর্তে পৌঁছায় বর্ধমানের এবিটি এর কিছু টিচার্স, প্রফেসর, মানে ওই টিমের সদস্যরা। তো আমিও তাদেরকে সাথে আলোচনা করলাম যে সাহেব যদি এইটা হয়, দেখুন আমি ধার্মিক পরিবারের ছেলে, আমি অন্য ধর্মকে আমি রেসপেক্ট করব, আমি ইসলাম ধর্মকে মানি, অন্য ধর্মকে আমি সম্মান দেব। অন্য ধর্মের ধর্মীয় কাজ কেউ বাধা দিলে তার হাতকে আমি ভেঙে দেবো আইনের মাধ্যমে, কিন্তু আমি আমার ধর্মকে ভালোবাসবো। সংবিধান যখন প্রত্যেকে ধর্মচরণের অধিকার দিয়েছে, আপনি কে এসে যাচ্ছেন ধর্মচরণ আটকাবেন, ওর হাত আইনের মাধ্যমে আমি ভেঙে দেবো একদম। তো আমি বললাম সাহেব যদি এইরকম ভাবে হয়, যদি 7 দিন পারিয়ে যায়, আমি তো সত্যি বলছি অত বিষয় জানতাম না, তাহলে একটা ধর্মীয় রীতি খারাপ হবে, কি করা যেতে পারে? আমি বললাম, ওনারা বলল যে দুধ থেকে কি বলে এটাকে
পুরোহিত কানার ব্যবস্থা যদি হয় আমি এটাই তো ভালো হবে, কিন্তু আতঙ্কের পরিবেশ। আমার দ্বিতীয় একটা প্রোগ্রাম ছিল, বিশ্বাস করুন আরেক জায়গায় আমার একটা প্রোগ্রাম ছিল, আমি ওদেরকে বললাম যেহেতু এমএলএ হিসাবে একটু তো পাওয়ার আছে, আমি বললাম আমি এই থাকছি যতক্ষণ না শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হচ্ছে, আপনারা পুরোহিত কানুন, যতক্ষণ না শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে আমি যাব না এখান থেকে, দেখি কোন বাপের বেটা আছে আমিও দেখে নেব। তো ওই শ্রাদ্ধের যথারীতি সময় লাগলো, অন্য জায়গা থেকে একজন পুরোহিতকে নিয়ে আসলো, নিয়ে এসে শ্রাদ্ধের অনুষ্ঠান যখন শুরু করলো, আমি ওখানে দাঁড়িয়েছিলাম এই জন্যই যে কার বাপের মাজাল আছে দেখবো, আর্টিকেল 26 কে আঘাত দেয়, 25 কে আঘাত দেয়, আমিও দেখে নেব। আমি দাঁড়িয়েছিলাম, ওই ছবিটা তুলে এখন লোক ছেড়েছে, কেউ ভালোভাবেও ছেড়েছে যে না মানুষের জন্য কাজ করছে, এটা হওয়া দরকার, আবার কেউ অপব্যাখ্যা করছে বলে গুজে দেওয়ার চেষ্টা করছে। তো আপনি কেমন ভাবে নেবেন আমি একটু পরোয়া করি না ভাই, আপনি কেমন ভাবে নেবেন আমি একটুও পরোয়া করি না, কিন্তু সঠিকটা আপনাদের জানতে হবে। এই কারণে আমি এখানে দাঁড়িয়েছিলাম। এই দাঁড়ানোটা কি আমার অপরাধ হয়ে গেছে? এক বাক্যে শুনতে চাই, আমার কি অপরাধ হয়ে গেছে? এই রকম যদি 100 বার সমস্যার সম্মুখীন হয়, আমি 100 বার দাঁড়াবো, আমার অসুবিধা হবে আপনাদের কারো? এই হাত তুলে একটু দেখান, কারো অসুবিধা হবে? আমি মনে করি যে প্রকৃত সেকুলার এটাই তার হওয়া দরকার, নিজের ধর্মকে মানবে, অপরের ধর্মকে রেসপেক্ট করবে, আর নালে নামতে আসতে মাথায় হিজাব দিয়ে রমজান মাসে ফল খাবে, আর রমজান মাসে ফলের দাম বেড়ে যাবে, চুপ করে বসে থাকবে, এই নাটকটা আমি মানবো না। আর ওই ধরনের হিন্দুকে বাঁচাতে আসবে। 2014 সালে 10 গ্রাম সোনার দাম ছিল 28,000 টাকা, আর আমার 2015 সালে 10 গ্রাম সোনার দাম 1,28,000 টাকা। কদিন আগে আমাদের দিদিদের ধানতেরাসের উৎসব গেছে, জানেন তো? ধর্মীয় বিশ্বাস কি ধানতেরাসের দিনে সোনা গহনা কিনলে লক্ষ্মী লাভ হবে। ঠিক বলছি তো? ভুল বললে শুধরে দেবেন, কারণ ভুল বলে ওটা কেন হই হই করবে ওরা। আমি তো কাউকে অপমান করার জন্য বলছি না, বাস্তব থেকে ধর্মীয় বিশ্বাস। যেমন আপনারা কি মনে করেন মুসলমান যারা আছেন এখানে, যে রমজান মাসে দান খায়রাতটা একটু বেশি করব, হ্যাঁ শবে বারাতের রাত্রে দান খায়রাতটা একটু করব, নির্দিষ্ট দিন ধরে ধরে করি না আমরা, নবী দিবসের রাত্রে হয়তো। সেই ধরনের হিন্দু সমাজের মানুষ রীতিনীতি আছে, ধর্মীয় রীতি অনেক আছে। জাস্ট আমি এটা একটা বলছি, ধানতেরাসের দিনে যদি একটু সোনা গহনা কিনে তাহলে সারা বছর লক্ষ্মী লাভ হবে, মানে তার ভালো হবে। তো মোদি আর মমতা এক, দুটো পার্থক্য নেই, একদম এক মুদ্রার এপিঠ আর ওপিঠ। মোদি এসেছে হিন্দুকে বাঁচাতে, আর মমতা এসেছে মুসলমানকে বাঁচাতে। স্বাধীনতার পর থেকে ভারত পশ্চিম বাংলার মুসলমানরা যতটা না খারাপ ছিল 2021 থেকে 2025 তার থেকে বেশি খারাপ হয়েছে এই মমতা ব্যানার্জি মুসলমানকে বাঁচাবার নামে নাটক করার জন্য। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বাধীনতার পর থেকে দেশের হিন্দুরা যতটা না খারাপ সিচুয়েশনের মধ্যে ছিল, মোদি দায়িত্ব নিয়ে এই 11 বছরে তার থেকে বেশি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। আমি যদি বলেন আমি প্রমাণ দিয়ে দিতে পারি, একটা নয় 100টা দিয়ে দেবো। যাক আমি বলি, আমি